2024 তো কেটে গেল। তৃণমূল তাদের যে পজিশন সেটা আরও বাড়িয়ে সংহত করে 22টার জায়গায় 29টা মানে 7টা বাড়িয়ে ফেলল। ভোট পার্সেন্টেজও কিছুটা বাড়িয়ে নিয়েছে। 2026-এ কী হবে, মানে 2 বছর পরেই তো মানে আজকে থেকে আবার 2026-এর প্রস্তুতি নিতে হবে সব রাজনৈতিক দলকে। এটা তো পরিষ্কার হয়ে গেল। তা না হলে তো মানে পৌঁছাতে পারবে না। বিরোধীরা তো ছত্রভঙ্গ তাদের সেই জায়গাটা নেই, ঠিক আছে, সেটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। কিন্তু 2026-এ কী হবে সেটা কিন্তু এখন থেকেই প্রত্যেকটা দল ভাবতে শুরু করেছে। প্রথম ভাবতে হচ্ছে বিজেপিকে। তারা 2016-এ 3, তা থেকে 2021-এ 77, সেটাও নয় আর মানে সিগনিফিকেন্টলি তারা দেখিয়ে দিয়েছে যে 34.5 বছর যে বামফ্রন্ট রাজত্ব করেছে এবং তারপরেও তারা 2016 পর্যন্ত 3টে সিট পেয়েছিল, তাদের একদম শূন্য করে দেওয়া হলো। মানে বিধানসভায় তাদের একজনও প্রার্থী গেল না। এটা হয়ে গেল একটা সাংঘাতিক। একটার দলকে 2011-তে যখন কমিউনিস্টদের উৎখাত করেছিলেন, হিলারি ক্লিন্টন থেকে আরম্ভ করে সারা পূর্ব ইউরোপ, আমেরিকা, মানে অল ক্যাপিটালিস্ট কান্ট্রি মমতার নাম জেনে গিয়েছিল এবং মমতাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে তুমি 35 বছরের একটা কমিউনিস্ট সরকারকে হাঁটিয়েছ, দারুণ ব্যাপার। হ্যাঁ, সেই দারুণ ব্যাপার থেকে আরম্ভ করে কমিউনিস্টদের শেষ করে দেওয়া হলো। 2026-এ কি কমিউনিস্টদের মতো অবস্থা করে দিতে পারবেন মমতা? মানে 294টাই তাকে নিতে হবে। এখন 213টা আছে, আর এদিক ওদিক ভেঙে টেঙে চুরে যা এসছে তাও প্রায় 220টার মতো। তাহলে খুব বেশি আর থাকলো কোথায়? আর 70টা সিট 72টা সিট নিলেই পুরো দখল হয়ে যাবে, 100% দখল হয়ে যাবে। সেটা হবে না, এই 77 থেকে এরা আরও বাড়িয়ে নিতে পারবে। গতবার স্ট্র্যাটেজিস্ট পিকে বলেছিলেন যে 2021-এ যদি বিজেপি 100 ক্রস করতে পারে তাহলে তিনি তার এই প্রফেশন থেকে চলে যাবেন। সত্যি 77-এ থেমে গিয়েছিল বিজেপি, কিন্তু এবার ঝাড় খেয়ে গেলেন পিকে। তিনি বলেছিলেন যে 300 পার করবে, 350 মানে 50ও হতে পারে বিজেপি তথা এনডিএ, কিন্তু কার্যত তারা 292 শেষ করেছে, তারা 300 পার করতে পারেনি। এটা একটা যেমন। দ্বিতীয় বলেছিলেন যে 2024-এ বড় দল হবে বিজেপি, অর্থাৎ তৃণমূলের থেকেও বেশি, একটা সিট বেশি পেলেও পায়নি। কেন পায়নি, কিভাবে পায়নি, সেসব তো অ্যানালিসিস হবে, সেই প্রশ্ন আলাদা। মানে পায়নি, এদের স্ট্র্যাটেজি সব মানে সারা রাজ্যে সারা দেশেও খাটেনি, রাজ্যে তো খাটেইনি। রাজ্যে তো কারোরই কোনো খাটেনি। যারা সার্ভে করেছিলেন, সার্ভে রিপোর্ট তো সমস্ত হয়ে গেল, এক্সিট পোল বাধ্য হয়ে গেল, অপিনিয়ন পোল সব অমিল হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে অমিলই হয়। যাই হোক, সেটা আগেও হতো, এখনও হয়, আর ভবিষ্যতেও সেটা হবেই। সেটা 2026-এ পরিষ্কার বোঝা যাবে যে মমতা ভাইপোকে মুখ্যমন্ত্রীর পদ দিয়ে যেতে পারবেন কি না। অনেকেরই ধারণা এখনই বলছে যে তারা হয়তো দিদি এখনই ভাইপোকে পদ দিয়ে সরে যেতে পারেন। তবে আমার মনে হয় না 2026 পর্যন্ত তিনি থাকবেন। 2026-এ জিতলে তখন ভাবা যেতে পারে তিনি হয়তো মুখ্যমন্ত্রী
হিসাবে ভাইপোর নাম ঘোষণা করলেও করতে পারেন। তখন তার বয়স আর মানে 70 পার হয়ে চলে যাবে। এখন 69 আছে, তখন 70 পার করবে হয়তো। তাই 70-এর পরেও তার যা শারীরিক গঠন, 70-এর পরেও আরও 5 বছর 75 পর্যন্ত চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। 73 বছরে যদি এবার প্রধানমন্ত্রী আবার হতে পারেন থার্ড টাইম নরেন্দ্র মোদী, মমতাও 70 বছরে আবার কেন হতে পারবেন না। 2026-এ তিনি হয়তো মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করার পরে তারপরে আস্তে 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 ব্যালেন্স করে ভাইপোর হাতে তুলে দেবেন। তবে কার্যগত দিক থেকে এখনই কিন্তু তিনি মানে অনেকটাই অভিষেকের উপর নির্ভর করছেন এবং অভিষেককে অনেকটা দায়িত্ব দিয়েছেন, এবং সেটা প্রমাণ হয় যে আজকে যে ইন্ডিয়া ব্লকের মিটিং, সেখানেও তিনি অভিষেককে পাঠালেন। না গেলে হতো, কারণ মমতা এখনই ইন্ডিয়া ব্লকে কতটা সক্রিয় থাকবেন না থাকবেন সেটা নিয়ে তারও একটা মানবিমানের ব্যাপার আছে, কেননা ইন্ডিয়া ব্লকও অনেক সময় তাকে অসম্মান করেছে, ঠিকমতো সম্মান দেয়নি। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে তো ইন্ডি ব্লকের সঙ্গে পুরো শত্রুতা। এরকম জায়গায় দাঁড়িয়ে মানে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনারা আমাদের থেকে কম বোঝেন না, আপনারা মনে রাখবেন। আমি মহামাটি মানুষ ইউটিউব এবং পত্রিকার এডিটর সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি। আমাদের লাইকস দেবেন, সাপোর্ট করবেন। নমস্কার।